1 কোটি টাকার লটারি জেতার নিনজা টেকনিক। একবার ভাবো তো, সকালে ঘুম থেকে উঠলে এবং দেখলে তুমি 1 কোটি টাকার লটারি জিতেছো। মাথা নষ্ট অবস্থা, তাই না? কিন্তু জানো কি, লটারি বিজয়ীদের প্রায় 70% 1 বছরের মধ্যেই আবার গরিব হয়ে যায়। কিন্তু কেন? হঠাৎ করে প্রাপ্য টাকা কি অভিশাপ হয়ে দাঁড়ায়? আজ তোমাকে এমন একজনের গল্প বলবো যে কিনা লটারির টাকা জিতে রাজা হয়ে আবার 1 বছরের মধ্যে গরিব হয়ে যায়। এই ট্র্যাজেডির পেছনে আসলে সাইকোলজিটা কি, চলো আজকে জেনে নিই। অনেক টাকা লটারি জেতার পর আমাদের প্রথমে চিন্তা হয়, এবার আর পাড়ার দোকানে চা খাবো না, হয়তো কোনো দামি রেস্তোরাঁ বা দামি হোটেলে গিয়ে কফি খাবো। ব্যাস, খরচটা রকেটের মতন বাড়ে, কিন্তু সেই টাকা ধরে রাখার ক্ষমতা বাড়ে না। যেমন ধরো, হঠাৎ আইফোন কিনে ফেল, কিন্তু সেটা তোমার প্রয়োজনই নেই। দ্বিতীয় একটা খবর বলা যায় যে লটারি জেতার পরপরই তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবরা, যাদের কখনো তুমি চেনোই না বা নামও শোনোনি, তারা তোমার কাছে বারবার টাকা চাইতে আসবে, হয়তো তার মেয়ের বিয়ে বা কোনো নতুন বিজনেস আইডিয়া নিয়ে, এবং তাদের আবদার মেটাতে মেটাতেই তোমার ব্যাংক ব্যালেন্স ফতুর। আসলে আমাদের প্রত্যেকের মাথায় একটা টাকার লিমিট সেট করা থাকে। হঠাৎ করে টাকা পেলে সেই মানুষটা বুঝতে পারে না টাকাটা কোথায় ইনভেস্ট করতে হয় বা কিভাবে খরচ করতে হয়। ফলে বালতি ফুটো থাকলে যেমন জল থাকে না, তেমনি আর্থিক জ্ঞান না থাকলে টাকাও টেকে না। আসলে টাকা আসাটা বড় কথা নয়, টাকা কিভাবে ধরে রাখতে হয় সেটাই বড় কথা। তাহলে বুঝলে তো, লটারি তোমাকে হঠাৎ টাকা পেয়ে অনেক ধনী বানাতে পারে, কিন্তু ধনী হতে গেলে লটারি নয়, দরকার সঠিক মানি ম্যানেজমেন্ট। শর্টকাটে বড় হওয়ার চেয়ে ধীরে ধীরে বড় হয়ে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। এখন বলো, তুমি যদি 1 কোটি টাকার লটারি পাও, তাহলে প্রথমেই তুমি কি কিনবে? কমেন্টে জানাও, দেখি কার আইডিয়া সবচেয়ে বেশি ক্রেজি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।